আপনারা বলেন চাচারা, আগে মুরব্বী চাচারা বলেন, একসাথে যে দিনের পর দিন চা দোকানে আড্ডা দিতে বসেন, গল্প একসাথে বসেন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর কথা, নিজেদের মধ্যে আখেরাত পরকালের কথা কয়টা বলেন আর ফালতু কথা কয়টা বলেন? প্রথম যখন বিড়ি ধরান তখন আর আল্লাহর কথা কি কইবেন? আল্লাহর কথা আসবে কোত্থেকে? আপনার তো হিসাবে শুরু হইলো বিড়ি দিয়া, তো বিড়িখোর যে বিড়ি খায় তে আল্লাহর কথা কইবে কি আর আখেরাতের কথা করবে কি? হে নিজেরই তো আল্লাহর কথা মনে নাই, আখেরাতের কথা মনে নাই। বলেন 60 বছর যার বয়স, আমারে মাফ করবেন, বলে হুজুর বেশি শক্ত হ, আরেকবার না আইলা মারি, অসুবিধা কি? কিন্তু 60 বছর যার বয়স, আমার স্পষ্ট বুঝ, আমার 60 বছর বয়স্ক যেই লোকটা এখনো বিড়ি খায়, এখনো সিগারেট খায়, এখনো চা দোকানে নর্তকীর নাচ টেলিভিশন দেখে, নিশ্চিত ধরে নেন এই বুড়া মিয়ার লজ্জা, শরম, হায়া, বিবেক, আখেরাত বলতে কিছু নাই। তার কোনো লজ্জা শরম নাই, বেহায়া মানুষ, বেহায়া। 60 বছরে যে বিড়িখানা ছাড়তে পারে নাই, এবারটা ছাড়বো কোন বছর? বলেন 90 বছর পরে, 900 বছর পরে? বলেন যার বিবেকে এতটুকু আসলো না, আমি এই গুনাহ কতদিন করব? সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাড় জোড়া সব দুর্বল হয়ে গেছে, কিন্তু শাহওয়াত, মনের কামনা বাসনা এটা কমে না, এখনো বেডি চায়, এখনো বেডি চাইতে ভাল লাগে, এখনো নর্তকীর নাচ দেখতে ভাল লাগে। আশ্চর্য কথা, এখনো কথায় কথায় গালি দেয়, এখনো বিড়ি ছাড়া সকাল কাটে না, দুপুর কাটে না, রাত কাটে না, দিন কাটে না, সারা দিন আগুন নিয়ে থাকতে ভালোবাসে। বিড়ি মানে তো আগুন, ঠিক কিনা বলেন না কেন? তো যার সকাল কাটে আগুন দিয়ে, দুপুর কাটে আগুন দিয়া, বিকাল দিয়ে কাটে আগুন দিয়ে, রাত কাটে আগুন দিয়ে, এ আগুন পোড়াইতে পোড়াইতে যার জিন্দিগি, সে কি বলে ফেরেশতাকে? আমার বুঝ, সে ফেরেশতাকে বলে, ভাই আমারে তো দেখছেন হায়াতে যতদিন ছিলাম আগুন ছাড়া থাকতে পারি নাই, অতএব কবরেও আমারে আগুন ছাড়া অন্য কিছু দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, কারণ আগুন ছাড়া আমি সইতে পারিনি, সব কিছু নিয়ে থাকতে পারবো, আগুন ছাড়া থাকতে পারতাম, কারণ বিড়ি ছাড়া আমি থাকতে পারি না, বিড়ি ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না, আমার শনিবারও বিড়ি, রবিবারও বিড়ি, সোমবারেও বিড়ি, মঙ্গলবারেও বিড়ি, আমি এই দশায় মানুষ। এভাবে আমার 60 বছর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, বান্দা, ও ঈমানদার, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি একদিন এমন করে ফেলবো বান্দা, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তোমার আর মনে হবে না, তুমি আর নিজেকেই চিনবা না, তোমার আর এই বুঝ বুদ্ধি থাকবে না, তুমি মুসলমান, তুমি মরবা, তোমার আখিরাত হবে, তোমার কবরে যেতে হবে। 60 বছরেও আর অনুভূতি আসবে না, 70 বছরেও আর বুঝ আসবে না, কারণ এতদিন লম্বা আমাকে ভুলে গেছো, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দিলাম। উলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ বলেন এরাই হচ্ছে ফাসিক, পাপী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই পরিমাণ নাফরমানি। 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আজকে 20 বছর লাগাতার একই রকম আপনার বিবি বাচ্চা রঙিন টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে, এভাবেই আপনার 20 বছর। আজকে আপনার ঘরে আপনার পরিবার আর আপনি নাফরমান, আল্লাহরে ভুলছেন, আজকে কতদিন হয়? হ্যাঁ, কি মনে হয় মুসলমান? কি মনে হয়? জিন্দিগি মানে বন, জিন্দিগি মানে পেঁয়াজু আলুর চপ। কি মনে হয়? আজ 20 বছর যেই ঘরে রঙিন টেলিভিশন চলে, আজ 10 বছর যেই চা দোকানে
রঙিন টেলিভিশন চলে, এই নাফরমান আল্লাহরে ভুলছে আজ কতদিন হয়? বলেন বলেন তারে, তুমি আল্লাহকে যে ভুলছো আজকে কত বছর, কত বছর আজকে আল্লাহকে ভুলেছে। আজ 20 বছর দাড়ি কাটে, 10 বছর দাড়ি কাটে, তুমি আল্লাহকে ভুলছো আজ কতদিন হয়? তুমি মদিনার রসুলকে ভুলে গেছো আজ কতদিন? এক মুসলমান কতদিন গুনাহ করে লাগাতার? বলেন না বাপ, ইমানদার লাগাতার গুনাহ করে তারে ইমানদার বলে? গুনাহ হতে পারে, গুনাহ হয়ে যায়, গুনাহ আমারও, গুনাহ আপনারও, গুনাহ আপনাদেরও, গুনাহ আব্দুল কাদের জিলানিরও, গুনাহ জুনায়েদ বাগদাদিরও, কিন্তু ইমানদার বলে তাকে যার গুনাহ হতে পারে, হয়ে যায়, হয়ে গেলেই যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনাহ মাফ চেয়ে নেয়, বিনিময়ে আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম। কিন্তু গুনার উপরে 30 বছর, গুনার উপরে 20 বছর, আজকে 20 বছর বাজারের ব্যবসা আমনের, প্রত্যেক দিন মিছা কথা কন, প্রতিদিন আপনি ওজনে কম দেন, প্রত্যেক দিন বাটফারি কথা কন, প্রতিদিন, এটাই আপনার সিস্টেমটাই এটা, আপনার ব্যবসাটাই এটা, আপনি মিছা কথা করে বেচেন, মালের গুণাগুণ 2 নম্বর মাল দিয়ে বেচেন, আপনি ফসাটা দিয়ে বেচেন, আপনি ঠকাচ্ছেন প্রতিদিন, এটা দিয়েই গড় উঠছে, এই 2 নম্বরই টাকা দিয়েই আপনার বেডির শৈলের গহনা, আপনার ঘরের আসবাব, আপনার এই বিল্ডিং, আপনার ফুতের ফ্যান, আপনার মাইয়ার জামা, আপনার লুঙ্গি, আপনার গায়ের জামা, এই সবটা নিয়া সিটারির টাকা নিয়া পুরা ফ্যামিলি সাজাইছেন। হায় নাফরমান, মরবেন না? হ্যাঁ, গরু জবাই করে খাবাইয়া গেরাম ব্যস্ত দিয়ে লাইব। হ্যাঁ, বাহ বাহ,